এগেইন আফটার লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তো অনেক দিন পর আবার লং ভিডিও আসলো। তো আমরা কাশোল থেকে অনেকটা রাস্তা জার্নি করে সোজা মানালিতে চলে এসেছিলাম। দুবার বাস চেঞ্জ হয়েছিল মাঝখানে। আর মানালিতে এসে আমাদের মল রোডের উপর আমাদের রুম বুকও ছিল। সোজা চেক ইন করে আমরা ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম একটু হালকা রেস্ট নিয়ে। আর আমরা এখন যাচ্ছিলাম হারিম্বা দেবী টেম্পেলে। তো ওখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা মানালি থেকে। আর আমাদের যে মল রোডের উপর পুরো রুম আগে থেকেই বুক করা ছিল। তো ওখান থেকে আমরা হাঁটা শুরু করছিলাম। আর এখান থেকে হারিম্বা দেবী টেম্পল 2.5 কিলোমিটার এরকম একটা দেখাচ্ছিল। আর তারপর আমরা মাঝখানে একটু স্কুটির জন্য গাড়ি যেহেতু কালকে আমরা ঘুরতে যাব, এই জন্য গাড়ির জন্য কথাও বলে নিয়েছিলাম, যেহেতু কালকে সকালেই আমাদের গাড়িটা লাগবে। কত কী। আর এখান থেকে আমরা একটা ভুল রাস্তা নিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা গাড়ি ভাড়া করে যাচ্ছে, 4 চাকা বলো বা কোনো গাড়ি ভাড়া করে যাচ্ছে তাদের জন্য ওই রাস্তাটা। যারা হেঁটে যাচ্ছে তারা ওটা। আরও টাফ ছিল হেঁটে যাওয়ার রাস্তাটা, যেহেতু অনেক আমরা 2 দিন ধরে অলরেডি শুধু হাঁটছি, পাহাড়ে হাঁটছি। তো এই জন্য এত সিঁড়ি আবার উপরে ওঠা, খুব চাপ ছিল, খুব কষ্টও হচ্ছিল। আর সারাদিন বাসে পাটাও ঠিকঠাকভাবে যাওয়া যাচ্ছিল না। পা প্রচণ্ড এমনি যন্ত্রণা। দুজনের হালাত দেখে তো বুঝতেই পারছো একদম খারাপ। তো কিছুটা যেতে যেতে রেস্ট। আর হারিম্বা দেবী টেম্পলের উপরে কিছুটা উপরে না, কিছুটা যাওয়ার কিছুটা আগে একটা পুরো প্রপার গ্রামও দেখলাম, পাহাড়ের উপর। আর এই ফাইনালি আমরা হারিম্বা দেবী টেম্পলে পৌঁছে গেছিলাম। যেহেতু অনেকটাই সন্ধে মতো হয়ে আসছে, এই জন্য লোকজন অনেকটা কমেও এসছে। আর আমরা যাওয়ার তার কিছুক্ষণ পরেই মোটামুটি ওখান থেকে লোকেশানটা প্রায় ফাঁকা হয়ে, যেহেতু একটা পুরো জঙ্গল ওর মধ্যেই মন্দিরটা প্রতিষ্ঠিত। তো ওই কারণে বেশি রাত পর্যন্ত ওখানে থাকতে দেয় না। আর ওখানে কোনো লোকাল লোকজনও নেই। ওখান থেকে কিছুটা নিচের দিকে একটা গ্রাম, যে গ্রামটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম। আর এই হলো পুরো টেম্পলের পুরো যে দৃশ্যটা খুবই সুন্দর। আর হালকা অন্ধকার হয়ে এসছিল বলে আরও যেন সুন্দর লাগছিল, কেন জানি না। হালকা রোদটা নেমে আসছিল। আর ওই যে গাছের কি গাছগুলো, এগুলো পাইন গাছ মেবি। তো পাইন গাছের ফাঁক দিয়ে যে সূর্যের আলো হালকা আসছিল, অসাধারণ লাগছিল। তো মন্দিরের ভিতর কাউকে ঢুকতে দিচ্ছিল না, জানি না কেন, বা আজকেরই ঢুকতে দেবে না নাকি কোনোদিনই ঢুকতে দেয় না, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু তবে আমরা যখন গেছিলাম মন্দিরের মধ্যে ঢুকতে দিচ্ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো সবাই প্রায় বাইরেই বসে আছে। তারপর কি আবার, হ্যাঁ, এখানটা কি ডুংরি ভ্যান বিহার এই গ্রামটার নাম। তো ওখানে আমরা কিছুক্ষণ থাকলাম, ফটোশ্যুট করলাম। হ্যাঁ, ওখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওখানে তুমি যদি ওখানকার কস্টিউম আছে, ওরা ভাড়াই দিচ্ছিল। খরগোশ আছে, তুমি নিয়ে যদি ফটো তুলতে চাও তুলতে পারো। এগুলো ভাড়ায়, খরগোশ, ড্রেস, তোমরা যদি যে যাবে যদি ভাড়ায় নিতে চাও তো নিতে পারো। কিন্তু আমরা যেহেতু অনেকটাই বললাম যে সন্ধে হয়ে আসছে, ফটো খুব একটা ভালো আসতো না, এই জন্য নিজেরা আর ওইসব করলাম না। নিজেরাই ফটো তুলে নিলাম, ফটো শ্যুট করলাম, কিছুটা ফটো ভিডিও করে নিয়ে আবার নিচের দিকে নামছিলাম। তবে হ্যাঁ, নিচে আসার সময় একটা খুব ভালো ঘটনা আমাদের সাথে ঘটেছিল, যে আমরা একটা শর্টকাটের রাস্তা পেয়েছিলাম, যেটা যাওয়ার সময় আমরা বুঝে উঠতে পারিনি। ওখানকার একটা লোকাল লোক আমাদের বলেছিল যে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি হয়ে গেছিলো। তারপর আর নিচে নামার সময় খুব একটা কষ্ট হয় না ঠিকই, কিন্তু তাও যেহেতু অনেকটা লং জার্নি প্রতিদিন হচ্ছে আমাদের, ওই জন্য একটু হালকা কষ্ট হচ্ছিলো। আর আকাশটা দেখতে পাচ্ছ, মেঘটাকে না পুরো একদম এতটা কাছ থেকে আমরা দেখছিলাম। আর তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো অসাধারণ। চোখে না দেখলে জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বা আমি বললেও প্রকাশ করার মতো নয়। তারপর আমরা সোজা নিচে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকটা সোজা, ওই যে রাস্তাগুলো ওগুলো অন্য রাস্তা ছিল, অন্য দিকের রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা সোজাই হাঁটছিলাম। হালকা হালকা ঠান্ডা, খুব একটা এখন আমরা যখন গিয়েছিলাম খুব এক অক্টোবরের মাসে, তো খুব একটা তখন ঠান্ডাও ছিল না, বেশ সুন্দর। মোটামুটি একদম কাঁপা ঠান্ডাও নয়, আবার একদম তুমি যে শুধু নর্মাল ড্রেস পরে ঘুরবে এরকমও ঠান্ডা না। তারপর কি ওখান থেকে আবার সোজা হেঁটে হেঁটে মল রোডে চলে আসলাম। আর মল রোডে আস্তে আস্তে তো পুরো সন্ধেই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবাই এখানে কিছুক্ষণ বসলাম। আর তারপরে যত সন্ধে হচ্ছিল, মেন ব্যাপার একদম ঠান্ডা নেওয়া যাচ্ছিল না। যত সন্ধে হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা, শীতে কাঁপছিলাম। তারপর সোজা রুমে চলে গেছিলাম। তারপর দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।